অবশ্যই নোট করা লাগবে। নোট ছাড়া ভাই আসলে হবে না। তবে আজকে তো মানে টেকনিক্যাল করাবো না, আজকে ফান্ডামেন্টাল করাবো। সো আজকে নোট ইম্পর্ট্যান্ট। তাহলে আজকে এখন আমরা ক্লাস শুরু করবো ভাইয়া, সবাই মিউট করব। আর আমি যতক্ষণ ক্লাস করাবো ইনশাল্লাহ ততক্ষণ আমরা কেউ কথা বলবো না। যত ধরনের কোশ্চেন থাকবে সবাই, কেউ যদি মোবাইল থাকে মোবাইলে নোট করে রাখবেন, বা কারোর কাছে যদি খাতা কলম থাকে খাতা কলমে নোট করে রাখবেন ইজিলি ইনশাল্লাহ। আফটার লিসেন মানে আমারটা শোনার পরে আমি যখন ক্লাসটা সম্পূর্ণ শেষ করব তখন আমরা একে একে কোশ্চেন করব, কিন্তু সেটা যেন হিবিজিবি না হয়, ক্লাসের সৌন্দর্যতা যাতে বজায় থাকে ইনশাল্লাহ। কারণ অনেকে আছে কথা বলতে পারে না, বাট থাকে অনেক কিছু বলার, মানুষ হিবিজিবি হয়ে যায় দেখা, উনি লাউডলি বলে না। সো আমরা সবার দিকেই দেখব। আমরা এখানে যারা আসছে আল্লাহর রহমতে সবাই খুব ভালো মানুষ, ভালো মনের মানুষ ইনশাল্লাহ। সবাই সবারটা দেখব, বাকিটা আল্লাহর ইচ্ছা। তাহলে এখন সব থেকে বেশি যে জিনিসটা আমাদের জানা লাগবে, বেসিকটা আমাদের স্ট্রং করার জন্য, যে ট্রেডিং জিনিসটা কি, এটা আমরা অনেকেই জানি, বাট অনেকে জানি না। তবে আমার মনে হয় এখান থেকে আপনি কিছু শিখবেন, প্রত্যেকটা জিনিসই কিছু না কিছু শিখাবে। ট্রেডিং জিনিসটা হইলো ভাইয়া, মার্কেটের যে ছোট ছোট মুভমেন্ট আছে, ওই ছোট ছোট মুভমেন্টকে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে অ্যানালাইসিস কইরা আমি যখন ছোট কোনো টাইম ফ্রেমে ওইখান থেকে প্রফিট অথবা লুজ কইরা মার্কেট থেকে বের হয়ে যাব, ওইটাই হবে আমার ট্রেডিং। এখন এই ট্রেডিংটা জানার জন্য আমার সব থেকে বেশি যে জিনিসটা জানতে হবে সেটা হলো ইনভেস্টিং জিনিসটা কি। কারণ ইনভেস্টিং যখন আপনি জানবেন তখনই আপনি ট্রেডিং জিনিসটা জানবেন। ভাইয়া প্লিজ মিউট করব। তাহলে ট্রেডিং জানার জন্য আমাদের সবার আগে জানতে হবে ইনভেস্টিং। ইনভেস্টিং জিনিসটা কি? ইনভেস্টিং জিনিসটা হইল আমি যখন অন্য কারো কোম্পানিতে বা অন্য কারো অ্যাসেটসের উপরে আমার নিজের টাকাটা লাগাবো, আমার বিজনেস না, আমি অন্য একটা মানুষের বিজনেসে টাকা লাগাইলাম, ওই টাকা প্রফিট হওয়ার পরে ও ওইখান থেকে আমার কিছু পার্সেন্টেজ দিল। যেমন ধরেন আপনি, আপনার বন্ধু আছে, ওই বন্ধু একটা কোম্পানি খুলবে বা আপনার বন্ধু একটা কাজ করবে, ওই বন্ধুরে আপনি 10,000 টাকা দিবেন, কারণ আপনার ওই বন্ধুটার কাছে টাকা নাই, আপনি ওরা 10,000 টাকা দিবেন। সো আপনি ওরে 10,000 টাকা দিয়ে বললেন যে তুমি তোমার যে বিজনেস করতেছো ওই বিজনেসের কিছু পার্সেন্টেজ আমারে দাও, এর বদৌলতে আমি তোমার 10,000 টাকা দেই। কারণ তোমার আজকে আমি 10,000 টাকা দিয়ে দিলাম, তুমি কয়েকদিন পর আমার 10,000 টাকা ব্যাক দিবা, বাট তুমি তো আমার 10,000 টাকা দিয়ে কামাইতেছো 1,00,000। সো ইনভেস্টিং জিনিসটা এইখানেই আসে, যে আমি তোমার 10,000 টাকা দিচ্ছি, ঠিক আছে, বাট তুমি আমাকে তোমার ওই যে বিজনেস, ওই পার্টিকুলার বিজনেস থেকে আমার কিছু শেয়ার দিবা। ধরেন 10% দিল বা 5% দিল। এই জিনিসটা হলো ইনভেস্টিং। আমি অন্য একটা মানুষের এসেটসে, মানে অন্য একটা মানুষের এসেটের ভিতরে আমি ইনভেস্ট করলাম বা টাকা লাগাইলাম, ওইখান থেকে প্রফিট হলে আমি কিছু পাবো, এইটাই হলো ইনভেস্ট। এখন এই জিনিসটা যখন লার্জ আকারে করব তখন বিভিন্ন মার্কেটের উপরে ক্যারি কইরা এটারে আমরা কোনো সময় বলবো স্টকের ভিতরে ইনভেস্ট, কোনো সময় বলবো কয়েনের ভিতরে ইনভেস্ট, কোনো সময় বলবো ফরেক্সের ভিতরে ইনভেস্ট। ওকে, তাইলে ইনভেস্টিং জিনিসটা কি? ইনভেস্টিং জিনিসটা হলো লং টাইম ফ্রেমের ঘটে। এখন এই ইনভেস্টিংয়ের ভিতরে অনেকগুলো প্রকার থাকে, যেমন সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ইকুইটি ট্রেডিং। ইকুইটি মানে কি? ইকুইটি মানে হইলো, আচ্ছা ট্রেডিং ইনভেস্টিংয়ের ভিতরে দুটো টার্মস অ্যান্ড কন্ডিশন সেম। তাহলে ইনভেস্টিং জিনিসটা হইলো আমি কোনো কোম্পানির ভিতরে টাকা লাগাইলাম, ওই কোম্পানি আমারে 1 মাস 2 মাস 1 বছর পরে কিছু টাকা দিবে, ওইটা কি আমার ইনভেস্ট হয়ে গেছে। বাট আমি এত সময় ওয়েট করব না, আমি খুব ছোট টাইম ফ্রেমের ভিতরে ওনার ওই 10,000 টাকা লাগাইয়া আমি তাড়াতাড়ি মার্কেট থেকে বের হয়ে যাব কিছু ইনকাম কইরা, ওইটা হবে আমার ট্রেডিং। কারণ শর্ট টাইম ফ্রেমে মার্কেটের মুভমেন্ট এর ভিতর থেকে আমি টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমি কিছু প্রফিট করে নিয়ে আসবো। ট্রেডিং আর ইনভেস্টিংয়ের ভিতরে একটাই পার্থক্য, সেটা হলো টাইম ফ্রেম, আর কিছুই না। ইনভেস্টিং জিনিসটা লং টাইম ফ্রেমের হয়, ট্রেডিং জিনিসটা শর্ট টাইম ফ্রেমের হয়, আর কিছু জানার দরকার নাই। ট্রেডিং ইনভেস্টিং এতটুকু এনাফ। ট্রেডিং জিনিসটা কি? ট্রেডিং জিনিসটা হলো লং টাইম ফ্রেমের হবে, শর্ট টাইম ফ্রেমের হবে। ইনভেস্টিং জিনিসটা লং টাইম ফ্রেমের হবে। তাহলে ইনভেস্টিং আর ট্রেডিংয়ের ভিতরে একটা জিনিসের পার্থক্য, সেটা হলো টাইম ফ্রেম। যদি আমি কোনো কিছু অনেক লম্বা সময়ের জন্য করি, যেমন আমি ধরেন বাংলাদেশের মেরিকোতে একটা শেয়ার কিনবো, স্টক মার্কেট থেকে আমি মেরিকোর একটা শেয়ার কিনবো, নিলাম, ওই শেয়ারটা যদি আমি 1 বছর পর সেল দিই, ধরেন বর্তমানে মেরিকো শেয়ার চলতেছে 600 টাকা, তাহলে আজকে যদি আমি একটা মেরিকোর শেয়ার কিনি, ওইটা যদি আমি 1 মাস পর সেল দিয়ে দিই, তখন আজকে যেটার দাম 600 টাকা, ওইটা যদি 700 টাকা হয়, ওইখান থেকে আমি কিছু প্রফিট পাবো, বুঝছেন, পার্সেন্টেজ পাবো, ইকুইটি প্রফিট পাবো, কারণ মেরিকো জিনিসটা এক্সিস্ট করে। সো ইকুইটি তখনই হবে, আমরা যে ইকুইটি ট্রেডিং বলি, ইকুইটি ট্রেডিং তখনই হবে যেই জিনিসটা রিয়েল মার্কেটে এক্সিস্ট করে। এখন আমি যদি বলি যে আমি ফরেক্সে ইকুইটি ট্রেড করব, পসিবল না, কারণ ফরেক্সের ভিতরে ইকুইটি হয় না। ইকুইটি কোনটা? ইকুইটি হইলো যেই জিনিসটা আমি ওন করতে পারি,
যেমন ধরেন আমি এখন চিন্তা করলাম যে আমি ডলারের উপরে ইনভেস্ট করব, এটা কি ইকুইটি ট্রেডিং হবে? হবে না। রিজন কি? ডলার আমি ওন করতে পারবো না, ডলার আমি ওন করতে পারবো না। বাট আমি যদি বলি যে আমি আজকে অল টাইম কোম্পানির উপরে মানে শেয়ার ধরছি, মানে ওর শেয়ারে আমি কিছু ইনভেস্ট করছি, তাহলে ওইটা কি? ওই কোম্পানিটা আমি ওন করতে পারি। রিজন কি? ওইটা এক্সিস্ট করে। তাহলে ইকুইটি ট্রেডিং ওই জিনিসের উপরেই হয় যে জিনিসটা এক্সিস্ট করে। তাহলে যে কোনো কোম্পানি যে জিনিসগুলো এক্সিস্ট করে ওইটা কি? আমার ইকুইটি ট্রেডিং। এখন আমি যদি বলি যে আজকে আমি অ্যাপেলের শেয়ার কিনবো, 1 বছর পর আমি অ্যাপেলের শেয়ারটা বিক্রি করে দিব, তাহলে এটা কি হবে? এটা হবে আমার অ্যাপেলের শেয়ারে ইনভেস্টিং, বাট সেটা অবশ্যই ইকুইটি। কারণ কি? তার বদলতে অ্যাপেল আমারে 0.001% এই টাইপের মতন ওর কোম্পানির আসল শেয়ার দিচ্ছে। তাহলে এই জিনিসটা হয়ে যাবে আমার ইকুইটি ট্রেডিং। ইকুইটি ট্রেডিং কি? ইকুইটি ট্রেডিংটা হলো এক্সিস্ট করে, যে জিনিসটা এক্সিস্ট করে আমি ধরতে ছুঁইতে পারি, দুনিয়াতে আসে, ওইটা হবে ইকুইটি ট্রেডিং। এখন অনেকে আবার এখন ক্রিপ্টোর স্পটে ট্রেড করে বলে আমার ইকুইটি ট্রেডিং, আমি বিটকয়েন ওন করি না, এটা আপনার ইকুইটি ট্রেডিং হবে না। রিজন কি? বিটকয়েন মাইনিং হয়, এটা এক্সিস্ট করে না দুনিয়ায়। ইকুইটি ট্রেডিং সেইটাই যেটা দুনিয়াতে এক্সিস্ট করে। তাইলে ইকুইটি ট্রেডিং আমার যদি হইতে হয় তাইলে ওই জিনিসটা দুনিয়াতে এক্সিস্ট করতে হবে। যেমন আমি ফরেক্সের মার্কেটে গোল্ডের ট্রেড করব, তাহলে ওই গোল্ড আমার জন্য কি হবে? ইকুইটি ট্রেডিং হবে। রিজন কি? গোল্ড ধরা ছোঁয়া যায়, ওটা এক্সিস্ট করে। এখন ধরেন আমি বাংলাদেশের ইসলামী ব্যাংকে ইনভেস্ট করব, সমস্যা নেই, আপনি করতে পারবেন। রিজন কি? ওইটা আপনার ইকুইটি ট্রেডিং হবে। রিজন হইল ওই কোম্পানিটা এক্সিস্ট করে। এখন আমি যদি বলি আমি ডলারের ইকুইটি ট্রেডিং করব, পসিবল না, কারণ ডলার আমি ওন করতে পারবো না। এটা দুনিয়ায় এক্সিস্ট করে, ঠিক আছে, আমি এটা ওন করতে পারবো না, আমার নিজের বানাইতে পারবো না। এখন আমি টাকা ইনভেস্ট করতে পারি, আইএনআর ইন্ডিয়ান রুপিতে ইনভেস্ট করতে পারি, জাপানিজ ইয়েন আমি ইনভেস্ট করতে পারি, সমস্যা নেই, আমি ব্রিটিশ পাউন্ডে ইনভেস্ট করতে পারি, বাট ওইটা আমার ইকুইটি ইনভেস্টিং হবে না। এবার আসে যে তাইলে ট্রেডিং আর ইনভেস্টিংয়ের ভিতরে পার্থক্যটা কই? শুধু টাইম ফ্রেমে। ইনভেস্টিং জিনিসটা আমি লং টাইম ফ্রেমে করব, আর ট্রেডিং জিনিসটা আমি শর্ট টাইম ফ্রেমে করব। তাইলে ট্রেডিং আর ইনভেস্টিংয়ের ভিতরে পার্থক্যটা শুধু টাইম ফ্রেমে, আর কোথাও না। এবার ট্রেডিং আর ইনভেস্টিং কত প্রকার হয়, দুনিয়ায় কত ধরনের ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিং এক্সিস্ট করে। তাইলে একটা আমি জানছি ইকুইটি ট্রেডিং, এটা শুধু এমন মার্কেটেই হবে যেই মার্কেটটা আমি ওন করতে পারবো এবং যেই মার্কেটটা আমার ধরাছোঁয়ার ভিতরে থাকবে। এখন ধরাছোঁয়ার ভিতরে হইলেই কিন্তু আমি ইকুইটি ট্রেডিং বলতে পারবো না ওইটা। রিজন কি? ওইটা আমি ওন করতে পারবো না। তাহলে ইকুইটি ট্রেডিং হইতে হলে আপনার দুইটা জিনিস লাগবে, দুইটা কন্ডিশন লাগবে, যে এটা আমি ধরতে ছুঁইতে পারবো এবং আমি ওন করতে পারবো। যেমন আমি যদি আজকে টেসলা শেয়ার কিনি নাসদাক থেকে, আমেরিকার স্টক এক্সচেঞ্জ থেকে, তাইলে আমি ওটা কী করতে পারবো? ওন করতে পারবো। রিজন কি? ও আসল ওই কোম্পানির, টেসলা কোম্পানির আসল কিছু শেয়ারের পার্সেন্টেজ আমারে দিচ্ছে, আমি ওইটা ওন করতে পারতেছি এবং দুনিয়ায় এক্সিস্ট করে, ওইটা হবে আমার ইকুইটি ট্রেডিং। তাহলে ইকুইটি ট্রেডিংটা মূলত লং টাইম ফ্রেমের হয়ে থাকে, বুঝছেন? কারণ আজকে আমি একটা জিনিস কিনলাম, ওইটা ইকুইটি মানে কি? আমি আমার কাছে আছে, ওইটার প্রফিট বুক করার জন্য আমার অনেক দিন হোল্ড করতে হবে। এখন আসি যে ট্রেডিং ইনভেস্টিং টাইম ফ্রেমের অনুযায়ী কত ধরনের হয়ে থাকে। সর্বপ্রথম ইকুইটি আমরা বলছি, দেন হলো স্ক্যাল্পিং। স্ক্যাল্পিং জিনিসটা হলো আমি 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, এইটার ভিতরে যে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি কাজে লাগায়া, সাপোর্ট রেজিস্ট্যান্স, ডিমান্ড জোন, সাপ্লাই জোন, ফেয়ার ভ্যালু গ্যাপ, এগুলা কাজে লাগায়া যে আমি ট্রেডিংগুলো কইরা জাস্ট 10 থেকে 15 মিনিট অথবা 2-3 মিনিটের ভিতরে আমি যখন মার্কেট থেকে প্রফিট করে নিয়ে আসি, তখন ওইটারে আমি বলবো স্ক্যাল্পিং। মনে রাখবেন, স্ক্যাল্পিং একটা থেকে দুইটা ক্যান্ডেলের ভিতরেই হয়। তাহলে আমরা যে বাইনারিতে যত ট্রেডিংগুলো করি, কোয়াটেক্সে করি, পকেট অপশনে করি, যেখানেই করি, ইভেন আপনি যদি ফরেক্সের ভিতরেও ট্রেড করেন আর আপনি যদি একটা ক্যান্ডেলের ভিতরে ফলাফল চান, তাহলে ওইটা হবে আপনার স্ক্যাল্পিং। মনে রাখবেন, স্ক্যাল্পিংয়ের টাইম ফ্রেম ইম্পর্টেন্ট না, স্ক্যাল্পিংয়ের ইম্পর্টেন্ট হলো ক্যান্ডেল, আপনি কয়টা ক্যান্ডেলে এটা শেষ করতেছেন, ওইটা হইলো আপনার স্ক্যাল্পিং। এখন আপনি 1 মিনিটের ট্রেড করতেছেন, বুঝছেন, আপনি 1 মিনিটে ট্রেড করতেছেন, বাট আপনি 5 সেকেন্ডের 10টা ক্যান্ডেল বালাইলেন, ওইটা আপনার স্ক্যাল্পিং হবে না, ওইটা ডিফারেন্ট হবে। তাহলে টাইম ফ্রেম অনুযায়ী এবং ক্যান্ডেল অনুযায়ী স্ক্যাল্পিং হইতে হলে আপনার একটা থেকে দুইটা ক্যান্ডেলের উপর ডিপেন্ডেবল হইতে হবে। মোস্ট অফ দ্য কেসেস 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, এই যে টাইম ফ্রেমের ক্যান্ডেলগুলো আমরা ট্রেড করি, এইটাই হলো আমাদের স্ক্যাল্পিং। আর স্ক্যাল্পিং হলো সব থেকে ছোট টাইম ফ্রেমের মধ্যে হয়। তার মানে আমি যদি একটা ট্রেড এক্সিকিউট করি, ওইটার ফলাফল আমি 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিটের ভিতরেই পাওয়া যাচ্ছি, তাহলে ওইটা হবে আমার স্ক্যাল্পিং। গেল ইকুইটি ট্রেডিং, গেল দেন স্ক্যাল্পিং, গেল দেন আসবে আমার ডে ট্রেডিং।
ডে ট্রেডিং মানে হইলো আমার ট্রেডটা এক্সিকিউট হয়েছে সকালে, বিকালবেলা অথবা ফরেক্স মার্কেট সারা রাত দিন 24 ঘন্টা খোলা থাকে, রাতের বেলা আমি প্রফিট